তো এই জায়গাটাও কিনে নেবো আমরা। আরে পায়েল, তুই এখানে? রাহুল, তুই? আরে কতদিন পর তোকে দেখলাম, কেমন আছিস তুই? আরে আরে করছেনটা কি? ম্যাডাম আগে হাত ধর, শ্বাস ফেলেন কোথার থেকে আপনি? ম্যাডাম এখন কোনো সাধারণ মেয়ে নয়, এখন উনি সরকারের প্রতিনিধি। সরি রাহুল, এই হাত দিয়ে না আমি শুধু বড় বড় ফাইল সাইন করি। এই রাস্তায় ধুলোবালি মেখে থাকা মানুষের সাথে হ্যান্ডশেক করলে আমার রিপুটেশন নষ্ট হয়ে যাবে, আর আমি সেটা নষ্ট করতে চাই না। তুই এভাবে বলছিস কেন? আমি তো তোর ছোটবেলার বন্ধু। এই যে মুখ সামলে যাকে তুই তুই টাকারি করছিস না, সে এখন এই জেলার এসডিএম। একজন এসডিএম ম্যাডামকে রাস্তা লোকের সাথে হাত মিলিয়ে বেড়াবে? এটা প্রোটোকলে নেই। প্রোটোকল থাক বা না থাক, ও তো আমার ছোটবেলার বন্ধু। পায়েল, আমি জানতাম রে তুই জীবনে ঠিক অনেক বড় কিছু একটা করবি। কংগ্রেচুলেশন ইয়ার। থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমি যে সফল হব সেটা তো আমি ছোটবেলা থেকেই জানতাম। আর আমি এটাও জানতাম এই তোর মতো যারা অলস তারা সারা জীবন নিচেই পড়ে থাকবে। তোর এই হাল দেখেই বোঝা যাচ্ছে এই 1 বছরে তোর এক চুলও উন্নতি হয়নি। দেখ পায়েল, তুই অনেক বড় একটা অফিসার হয়েছিস, এটা খুব ভালো কথা, কিন্তু এর মানে এইটা নয় যে তুই আমাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এভাবে অপমান করবি। অপমান? এরপর কি হলো সেটা দেখার আগে এই দুইটি ছবির মধ্যে যে কোনো একটি ছবিকে ভালোবাসলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে দাও আমি। যদি অপমানই হয় তাহলে তাই, তোর লজ্জা করে না? আজ তুই কোথায় আর আমি কোথায়? একজন এসডিএম এর সাথে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতাও তোর নেই। ম্যাডাম, ওর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, ও নিজেকে আপনার সমান ভাবছে। ও হয়তো জানে না যে আমি এখন ঠিক কতটা পাওয়ারফুল। বড় গাড়ি বাড়ি, এই শহরে 4-5টা ফ্ল্যাট, এগুলো তো কল্পনা করার ক্ষমতাও তোর নেই রাহুল। অবাক হচ্ছি পায়েল, আগে তো তোর কাছে স্কুলের ফিস দেওয়ারও টাকা থাকতো না, আর মাত্র 1 বছর হয়েছে যে তুই এসডিএম হয়েছিস, তার মধ্যেই এত প্রপার্টি। আচ্ছা, তুই কোনো ইলিগাল কাজ করছিস না তো? হ্যাঁ করি তো, তাতে তোর কি? এই এসডিএম এর চেয়ারে বসার জন্য না আমি অনেক পরিশ্রম করেছি, আর এখন সেসব উসুল করছি। এটা আমার পাওয়ার, আর এই টাকা কামানো আমার অধিকার। বুঝতে পেরেছিস? ছি পায়েল, মানুষ কত বিশ্বাস করে কত ভরসা করে তোকে এই চেয়ারটাতে বসিয়েছে, আর তুই তাদের সাথেই বেইমানি করছিস। মানুষের বিশ্বাস ভেঙে টাকা কামানোটা কোনো অধিকার নয়, এটা অপরাধ। এই শোন, তোর এই সস্তার জ্ঞান শোনার সময় আমার কাছে নেই। নিজে তো জীবনে কিছু করতে পারলি না, আর আজ এসেছিস আমার ভুল ধরতে। ভুল ধর